সংস্কৃতি থেকে শিল্প এসবেরই আতুরঘর দক্ষিণ দিনাজপুর জেলা। সেটা আরও একবার প্রমাণিত হলো। পুজো প্রস্তুতি নিয়ে শহর জুড়ে ক্যামেরা ঘুরছে, তারই ফাঁকে বালুরঘাটের ঘোষপাড়ায় ক্যামেরায় ধরা পড়ল এক ভিন্ন রকমের ছবি। নিজের হাতে দুর্গা প্রতিমা বানিয়ে পুজো কলেজ পড়ুয়ার, মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ প্রতিমার। হ্যাঁ, একদমই তাই। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঘোষপাড়া এলাকার কলেজ পড়ুয়া রোহন ঘোষ নিজে হাতে দুর্গা প্রতিমা গড়ে পুজো করে আসছে। বালুরঘাট কলেজের পড়ুয়া রোহন, উল্লেখ্য নিজের ইচ্ছে থেকেই রোহন প্রতিমা বানিয়ে পুজো করছে। ক্লাস 7 থেকে নিজে হাতে প্রতিমা বানিয়ে আসছে সে। হাতে গুনে আর মাত্র কটা দিন উমা আসছেন তার বাপের বাড়ি। এমত অবস্থায় রীতিমতো তোড়জোড় এখন গোটা রাজ্য জুড়ে। একই ছবি দক্ষিণ দিনাজপুর জেলাতেও। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ঘোষপাড়া এলাকায় বাড়ি রোহন ঘোষের। সে কলেজ পড়ুয়া। জানা যায় যখন ক্লাস 7-এ পড়তো রোহন, সে সময় থেকেই প্রতিমা বানাচ্ছে সে। ছোট থেকেই ইচ্ছে ছিল প্রতিমা বানানোর। ধীরে ধীরে সেদিকে এগোতে থাকে রোহন। সঙ্গে ছিলেন আরও 2 বন্ধু, তাদেরকে নিয়ে প্রতিমা বানাতো রোহন। তবে এখন ছবিটা খানিক পাল্টে গেছে। পড়াশোনার চাপে বাকি 2 বন্ধু এখন আর সঙ্গ দিতে পারে না। একাই হাতে প্রতিমা বানাচ্ছেন রোহন। দিন রাত এক করে মা মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে সাজছেন। খুব কম গোটা দিন পরেই দুর্গাপুজো। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করছে রোহন। তবে জানা যায় সামনেই কলেজের পরীক্ষা রোহনের। পড়াশোনার মাঝে বানাতে হচ্ছে বাবা মার সাহায্যে প্রতিমা বানাচ্ছে সে। এই পুজোকে কেন্দ্র করে পাড়ায় এক চরম উত্তেজনা লক্ষ্য করা যায় প্রতি বছরের মতো এবারও। ক্লাস 7-এর আগে ছোট ছোট বানাতাম, কিন্তু তারপর হট করেই আমি এটা বড় করে বানানো শুরু করি। আমাদের বাড়িতে আগে পুজো হতো না, কিন্তু এই আমাকে কেন্দ্র করেই বাড়িতে পুজো চালু হয়েছে। এবার পড়াশোনার ফাঁকে যেটুকু সময় আর কি পাই, সেইটুকু সময়ের মধ্যে চেষ্টা করি যতটা পারা যায়। তো চেষ্টা করি কারোর কাছ থেকে শেখা না, তাই যতটা পারা যায়। জানি অন্যদের মতন অত ভালো হয়তো পারি না, কিন্তু যতটা পারি নিজের থেকে করার চেষ্টা করি। নিজে বানাই। আগে যেরকম কিছু কিছু বন্ধুরা ছিল, এখন তারা বিশেষ কিছু কারণে হয়তো বাইরে পড়তে চলে গেছে, সেই কারণে এখন একাই বানাতে হয়। আর তাছাড়াও যেটা সহকারে পেয়ে যায়, অসুবিধা হয় না। তুমি কত বছর ধরে বানাচ্ছ? কোন ক্লাস, কয় বছর? 7 থেকে সবার সামনে আনা হয়েছে। তার আগে বানাতাম, কিন্তু সেটা একদম ছোট করে। আর সেটা সবার সামনে আনার মতন ওই রকম সাহস হয়ে ওঠেনি। কিন্তু ক্লাস 7 থেকে সবার সামনে আনা হয়েছিল ওই রকমভাবেই ছোটো ছোটো ঠাকুর রাখতাম। আগে 1 হাত মতো ঠাকুরটা হয়েছে, কিন্তু এখন মানে সবার ভালোবাসায় এত বড় হয়ে গেছে। এখন তুমি কি করছো, কিসে পড়ছো? এখন আমি ইংলিশে অনার্স, বালুরঘাট করি। বর্তমানে এই ঠাকুরের অগ্রগতি কি আছে, মানে কতদিনের কাজ শেষ হবে? এটা আশা করি মহালয়ার মধ্যে শেষ করা সম্ভব হবে। এখন নির্ভর করবে সম্পূর্ণ আমাদের সেমিস্টার এক্সামের উপর, কারণ পড়াশোনার পাশাপাশি যেহেতু করা হয়। এই প্রতিমাকে কি করো পুজোর পরে? এই প্রতিমা বিসর্জন হয় আমাদের কার্নিভালের টাইমে, কারণ আমাদের এই প্রতিমাটা কার্নিভালের জন্য প্রত্যেক বছরই সিলেক্ট হচ্ছে। যবে থেকে কার্নিভাল শুরু, তবে থেকেই কার্নিভালের জন্য এটা সিলেক্ট হচ্ছে। তোমার পরবর্তী আশা কি? সবাই তো কিছু না কিছু করবে পরবর্তীতে, তো চেষ্টা করব আমিও কিছুর পাশাপাশি বাড়ির প্রতিমাটা নিজে করার চেষ্টা করব, কারণ এটা আমার মাধ্যমে শুরু হয়েছে। যতদিন সম্ভব হবে করার চেষ্টা করব, যখন পসিবল হবে না তখন অন্য কেউ করবে। তোমার নাম? রোহন ঘোষ। হ্যাঁ, রোহন ঘোষ। ধরুন ক্লাস 7-এ যখন ও পড়ে, তখন থেকে ছোট ছোট প্রতিমা তৈরি করত এবং সেটাকে খেলার ছলে পুজো পার্বণ করত। তারপরে লকডাউনের মধ্যে ওরা এই খড়, বাঁশ এ সমস্ত দিয়ে আরও 2 বন্ধুর সাথে ছিল, 3 বন্ধু মিলে ওরা এই পুজোটা শুরু করে। সেই পুজোটা এখন পারিবারিক পুজোতে পরিণত হয়েছে এবং এই উপলক্ষে বাড়িতে সপ্তমীর দিন পাড়ার লোকজনকে একটু পোশাক বিতরণ করা হয় এবং যেভাবে পুজো হয় সেভাবেই পুজোটা নিষ্ঠা সহকারে হয়। এবং চড়ুই ক্লাব থেকে প্রতিবারই কার্নিভালের জন্য
এই প্রতিমাটা ওরা নেয় পুজো দেয়। পুজোটা আপনারা কি মতে করে থাকেন? হ্যাঁ, পুজোটা কি মতে করে থাকেন? এটা বৈষ্ণব বৈষ্ণব মানে স্বাভাবিক যেভাবে পুজো হয় বাড়ির পুজো করলে যেভাবে হয় সেটাই বৈষ্ণব মতই হবে। পুজোর কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য আছে? না, পুজোর একটাই বৈশিষ্ট্য আছে, আমাদের ঘট বিসর্জন। হ্যাঁ, কি বলে? ঘর বিসর্জন, হ্যাঁ, দশমীর দিন আমাদের ঘট বিসর্জন হয় শুধু। ও, সেটা তো ঘট সব- বিসর্জন হয়। ঘর বিসর্জন হয় দশমীর দিন। হ্যাঁ, এবং যেভাবে পারিবারিক পুজোগুলো হয় সেভাবে নিষ্ঠা সহকারে পুজোটা করা হয়। কতটা আনন্দ উপভোগ করেন? প্রচুর, এটা বলে শেষ করা যাবে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলেদের বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন সকলে মিলে, পাড়া প্রতিবেশী মিলে ওই কয়েকদিন বাড়িতে ভীষণ আনন্দ সহকারে পুজো পার্বণ করা হয় আর কি। আপনার নাম? আমার নাম মনোজিৎ ঘোষ, আমি অবসরপ্রাপ্ত একজন প্রাইমারি শিক্ষক।